हरि बोल। ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवचरणेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। ओम नमः भगवते वासुदेवाय। ग्रन्थेर प्रारम्भे करि मंगलाचरण गुरु वैष्णव भगवान एतिनेर शरणे হয় বিঘ্ন বিনাশন অনাসে হয় নিজ বাঞ্ছিত পুরাণ। সকল শ্রোতার বৈষ্ণবে করি প্রণাম, সকলের চরণ ধুলি দিও মস্তকে আমার। সংক্ষেপে সবাইয়ের চরণ বন্দনা করি মনানন্দে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা মাধব এবং নিতাই গৌরের অনন্ত কৃপায় আজকের এই শুভ দিনে, শুভ সময়ে, শুভ লগ্নে, শুভ তিথিতে সে কবে তার বলে গেছে, আজকে তার এতবেলা সে ফোন করতেছে, দাদা তুমি আসো। শ্রী শ্রী রাধা মাধব নিতাই গৌরের অনন্ত কৃপায় আজকে আমরা এই গৃহমন্দিরে এসেছি। গৃহকর্তা অক্লান্ত পরিশ্রম করে তার পুত্র সন্তানের সেই জন্মতিথিকে উপলক্ষ করে শ্রীমদ্ ভাগবত কথামৃত ভক্ত সঙ্গে এত সুন্দর একটি অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেছে। মুখ্য বিষয় যাতে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধূলি ভূষিত হয়ে ভক্তিকে আশ্রয় করে সপরিবারে যাতে আপনাদের মতো ভক্ত সঙ্গ করে সুখ শান্তি এবং পরম ভগবদ্গতি লাভ করতে পারে, সেই প্রয়াস রেখে আজকে এত সুন্দর অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। নিতাই গৌর প্রেমানন্দের।
তো ভগবানের অনন্ত লীলা রয়েছে। ভগবান এই সংসারে এসে অনন্ত লীলা করিয়ে জগৎ সংসারের প্রত্যেকটা জীবকে তিনি প্রতি মুহূর্ত কত না কত সুন্দরভাবে সেই কথামৃত শ্রবণের মাধ্যম দ্বারায় পূর্ণ দিব্য আনন্দ প্রদান করেছে। তাই মা যশোদা তিনি কি করলেন না, তার প্রাণ গোপালের জন্য তার সবসময় মনটা কান্ত। কিভাবে গোপালকে সুন্দর করে সেবা দেয়া হবে, কিভাবে গোপালকে সুন্দর করে সাজানো যাবে, কিভাবে গোপালকে সবাইকে দেখে খুব আনন্দ পাবে। এই যে মা সবসময় সন্তানকে আনন্দে রেখেছে, আর সেই সন্তান গোটা জগতের জীবকে আনন্দ প্রদান করছেন। তাই গৌর প্রেমানন্দে হরিবল। তাই দুই হাতে দণ্ড ধারণ করে মা যশোমতী দুগ্ধ মন্থন করছে, দধি মন্থন করছে। একটু পরে উনুনের সেই দুধ বসানো যে রয়েছে, উনানের মধ্যে মা কী করেছে, গোপালের জন্য দুগ্ধ বস করে রেখেছে। আর গোপাল কি করেছে, ঘরের মধ্যে শয্যায় ঘুমিয়ে রয়েছে। মা মনে মনে চিন্তা করছে, সন্তান যখন আমার এখন ঘুমিয়ে রয়েছে, তাই আমি ওর উঠার আগে সব কাজগুলো গুছিয়ে নিই। তাই মা মনে মনে চিন্তা করলো, এতদিন তো চাকরানির দ্বারা এইসব কাজ করেছি, আজ আমি না নিজ হাতে গোপালের জন্য সব কিছু উপকরণ কি করব, ব্যবস্থাপনা করব, যাতে আমার গোপাল সেগুলো সেবা করে যেন পরিসন্তুষ্ট হয়। চাকরের হাত দিয়ে গোপালের জন্য এতদিন করিয়েছে, কিন্তু আজকে মা চাচ্ছে আমি নিজের হাতে সেবা করিয়ে আজ গোপালকে সুখবিধান করবে। তাই মা কি করেছে, সন্তান ঘরে ঘুমিয়ে রয়েছে বলে মা ভোরের বেলায় ঘুম থেকে উঠে স্নানাদি সেরে আজ মা কি করেছে, দধিমন্থন করবার জন্য তিনি ছুটে এসেছে। দধিমন্থনের প্রবৃত্তিতে যশোদা কি করলেন না, গানের সঙ্গে সঙ্গে তিনি দধিমন্থন করছে। মা খুব মন দিয়ে শুনুন, আমরা যখন কর্ম করি, আমরা কর্ম করতে করতে কি আমরা সেইভাবে চিন্তা করি নাই। আমরা ভগবানের জন্য যেসব কর্ম করি, ফুল চয়ন করি বা চন্দন চর্চিত করি বা ভগবানের জন্য রন্ধন করি, কিন্তু মা যশোদা কি বলছে, তুমি ওই কর্মগুলো করতে করতে যদি তোমার মধ্যে কুচিন্তা এসে যায়, কুভাবনা এসে যায়, তাহলে ভগবানগুলো কিন্তু গ্রহণ করবে না। তুমি ভগবানের চিন্তা করো, ভগবানের গুণকথা কীর্তন করো, আর কীর্তন করতে করতে তুমি ফুল চয়ন করো, ভগবানের জন্য রন্ধন করো, তবেই ভগবান তোমার ওই রন্ধন গ্রহণ করবে। মা মনে মনে চিন্তা করলেন যে দধিমন্থন তো চলছে আর মুখটা তো আমার ফ্রি রয়েছে, তাই পরমানন্দে তিনি কি করছেন, ভগবান শ্রীকৃষ্ণের সেই গুণকথা কীর্তন করছে। আর হাতের কঙ্গনগুলো সে যে যখন মা দধিমন্থন করছে, সেগুলো কি করছে, যেন মায়ের গানের সঙ্গে সঙ্গে তারা করতালগুলো, যেন করতাল যেমন সাথ দেয় না কীর্তনে, ওই মায়ের সেই হাতের সেই কঙ্কনগুলো তারা করতালের কাজ করছে। কি অপূর্ব সেই মাধুর্য, সেই গানের একটা সুন্দর একটা তাল প্রকাশিত হচ্ছে। কর্ণের কুণ্ডল কি করছে, দোলছে। কৃষ্ণ সেবার সৌভাগ্য লাভ করে বুঝি মায়ের হাতের কঙ্কন আনন্দ প্রকাশ করছে। আজ কঙ্কনগুলো মনে মনে চিন্তা করছে, আজ আমাদের কত আনন্দ গো, আজ আমাদের কত তৃপ্তি, কত আনন্দ। আজকে আমাদের হাতের কঙ্কনগুলো, মায়ের হাতের কঙ্কনগুলো মনে মনে চিন্তা করছে, আমাদের কত জীবন সার্থক, যে মায়ের হাতে কঙ্কন রূপে এসেছে, সেই মা কৃষ্ণের নামও গুণকীর্তন করছে। তাই তারাও কি করছে, ওই কীর্তনের সঙ্গে তারা কি করছে, তাল দিচ্ছে, সাহায্য করছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইভাবে কি হয়েছেন জানেন মা, তারা কঙ্কনগুলো যখন আনন্দ প্রকাশ করছে, আর মা যশোদার মুখ নিঃসৃত কৃষ্ণ গুণগানে কর্ণের কুণ্ডলদ্বয় যেন দুলে তারা আত্মহারা হয়ে যাচ্ছে। আজ তাদের কত আনন্দ, মায়ের কানের কুণ্ডলগুলো কত আনন্দ উপলব্ধি করছে। আর কি হয়েছে, মন্থন রজ্জুর আকর্ষণজনিত পরিশ্রম মায়ের বদনে জমছে বিন্দু বিন্দু ঘাম। মা যত কষ্ট করছে, মায়ের গা দিয়ে একটু একটু করে বিন্দু বিন্দু ঘামগুলো প্রকাশিত হচ্ছে। মায়ের মাথা ছিল, এই যে মায়ের যে মাথাটা ছিল না, সেই মাথার মধ্যে যে কেশ রয়েছে, সেই কেশের মধ্যে মা মালতীর নলতাগুলোকে সুন্দর করে সাজিয়ে মা খোপার মধ্যে বেঁধেছে, করে না মা? এইভাবে সেই মালতীগুলো
মায়ের খোপার মধ্যে রয়েছে, সেগুলি মায়ের নড়াচড়ার ফলে ঘষে ঘষে পড়ছে মায়ের চরণ। কেন? সেই ফুলগুলো মনে মনে চিন্তা করছে, এমন মায়ের চরণে যদি থাকতে পারি আমাদের জীবনটা সার্থক। মায়ের মাথায় থাকার মতো সৌভাগ্য নেই, মা যশোদার মাথায় না থেকে চরণে থাকতে হয়। জন্য বলল, যে যত বড় ভক্ত হোক না কেন, আরেকজন ভক্তের চরণে থাকলেই ভগবান তাকে কৃপা এবং করুণা করে। আরেকটা ব্যবস্থা, আমাদের যে পূজারী ঠাকুর, আমার পরে উনি পাঠ করবে, আমি সেটা করে দেব, ঠিক আছে? খুশি তো? কোনো চিন্তা নেই, আমার সব রাধারানীর ব্যবস্থা আছে, ঠিক আছে? তাই এইভাবে কি করলেন না, সঙ্গে সঙ্গে সেই মালতী ফুলগুলো কি করছেন, খুশে খুশে মায়ের চরণে পড়ছে। তারা যেন ভাবছে মাথার উপরে আমাদের থাকা উচিত হবে না। কি বললেন? তারা মনে মনে চিন্তা করছে, না চন্দন এখানে আছে, চন্দন দিয়ে দিবে তো। আচ্ছা এখান থেকে নিয়ে না, আচ্ছা একটু এটা এটা একটু ফুল দিয়ে একটু লাগিয়ে নাও। তো এইভাবে কি হয়েছেন জানেন তো, সেই মায়ের মাথার যে সেই মালতী ফুলগুলো, সেগুলো নড়াচড়ার ফলে খসে খসে মায়ের চরণের সান্নিধ্যে পড়ছে, বুঝেছেন? তারা যেন ভাবছেন মাথার উপরে আমাদের থাকা উচিত হয় না, এতে আমাদের উদ্যত প্রকাশ হবে, মানে আমাদের অহংকার আসবে। তাই আমরা সেই অহংকারী হব না, আমরা মায়ের চরণে থাকব। তাই কৃষ্ণ সেবাপরায়ণের চরণ আশ্রয় নিয়েই ধন্য হতে চায়। এখানে প্রশ্নটা খুবই সুন্দর বুঝাচ্ছে, দেখুন ফুল বলছে যাদের অহংকার হয় তারা মাথায় চাপতে চায়, কিন্তু আমরা তো অহংকারী নয়, আমরা মায়ের চরণে আশ্রয় করব। আর যারা মায়ের চরণ আশ্রয় করে তারাই ধন্যতা লাভ করে। এই জন্য ফুল বলছে তুমি ভক্তের চরণ আশ্রয় করো, তবে তো গোবিন্দ চরণ পাবে। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দের বল। আমরা যদি ভক্তের চরণ বাদ দিয়ে গোবিন্দ চরণ পাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের কোনো দিন কোনো কালে গোবিন্দকে পাওয়া যাবে না। এইভাবে কি করলেন, সেগুলো তারা কি করলেন, একটা একটা কি করলেন, মায়ের চরণ আশ্রিত হয়ে তারা ধন্য মনে করছে। সেই সঙ্গে জগৎবাসীকে তারা জানায় যে ভগবান সেবামুখী কোনো হতভাগ্য যদি আসক্তির বোঝা মাথায় নিয়ে জন্মজন্মান্তরে সংসার সমুদ্র ভোগ করতে করতে ক্লান্ত হয়, একবারও অনন্ত ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে পারলেই তবে তার আর দুঃখ থাকবে না। বলে সারা জীবন অনন্তকাল আমরা সংসারে বোঝা বয়ে বয়ে ঘুরছি, কিন্তু যতক্ষণ না আমরা একবার ভগবানের চরণে যদি না আমরা মাথা নত করি, তাহলে এই সংসার দুঃখ থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই তুলসীকে দাও, হ্যাঁ ঠিক আছে। এদিকে গোপাল ঘুম ভেঙে গিয়েছে, মাকে দেখতে না পেয়ে কান্না শুরু করেছে। অবশেষে না, ওই মালাটা শোনো, না না শোনো একটা কথা বলি, মালাটা আমার যে আরেকজন আছে ও পাঠ করবে, ওকেই পড়াও। কেন যে একটা আমি 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 করে যাচ্ছি, বুঝেছেন? হ্যাঁ, তো এইভাবে সঙ্গে সঙ্গে কি হয়েছে না, ভগবানের কি বলছেন, ভগবানের চরণে যদি নিজেকে সঁপে দিতে পারে তবে তার আর দুঃখ থাকে না। তাহলে আমরা এখনও কিন্তু দুঃখী কেন, আমরা আত্মনিবেদন ভগবানের কাছে করতে পারি না বলেই আমাদের মায়ার দুঃখ জ্বালা যন্ত্রণা আমাকেও পেতে হচ্ছে, আপনাকেও পেতে হচ্ছে। তাহলে বৈষ্ণব যারা প্রকৃত, যারা ভগবানের ভক্ত, তাদের তো দুঃখ স্পর্শ করতে পারে না, তারা পূর্ণ আনন্দকে আশ্রয় করে। যার চরণ আশ্রয় করলে সর্ব দুঃখ তোমার জীবন থেকে চলে যাবে, আমরা সেই ভগবানকে আশ্রয় করে আছি। যাকে ধ্রুব আশ্রয় করেছিল, যাকে প্রহ্লাদ আশ্রয় করেছিল, তারা সকল দুঃখ থেকে অবসান তাদের ঘটেছে। সেই ভগবানকে আপনি আমি আশ্রয় করেছি, দুঃখ কমবে তো, দুঃখ ক্রমশ বাড়ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এদিকে গোপাল ঘুম ভেঙে গিয়েছে, মাকে দেখতে না পেয়ে সে কান্না শুরু করেছে। অবশেষে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন, আর বেরিয়ে এসে মায়ের কাছে সে দাঁড়িয়েছে। বাচ্চা তো, বাচ্চা স্বভাব কি, যেমন ঘুমায় না, ঘুমানোর পরে সে কি কাকে খুঁজে, ঘুম থেকে উঠে মাকে আর বাবাকে খুঁজে। তদ্রূপ গোপালও কিন্তু অনাদিনাদি গোবিন্দ, তিনি ভগবান। ভগবান হয়েও জগৎ সংসারকে কীভাবে সুন্দর করে দেখাচ্ছে। তিনি ভগবান হয়েও জগৎ সংসারকে এমনভাবে দেখাচ্ছে। ধূপতে এইখানে আছে, এই নাও, এখানে নাও। তো
কটা নিয়েছ? না তিনটা নাও, তিনটা, চারটা নিতে নেই, একটা, তিনটা, পাঁচটা। হ্যাঁ, আর এই মালাটা এইটা না, মালাটা মনে থাকবে নি, এই না। আচ্ছা, তো এইভাবে কি করলেন জানেন তো মা? তাই কি করলেন, অনাদির আদি গোবিন্দ তিনি বাৎসল্য রসের পাত্র মা যশোদা, সেই যশোদার কাছে তিনি গোপন করে মায়ের সঙ্গে কি করলেন, বাল্যলীলা করছে। কি অপূর্ব ভগবানের মাধুর্য লীলা। আর তিনি কি করলেন না, ঘর থেকে অবশেষে কাঁদতে কাঁদতে মায়ের কাছে বেরিয়ে এলেন। মা ছেলেকে অবোধ প্রবোধ দিয়ে বললেন যে একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, আমি আর কাজটা হয়ে যাও দধিমন্তন, তারপর তোমাকে আমি নেবো, তোমার সব কিছু কথা শুনবো, আমাকে কাজটা তো করতে দিতে হবে। এইভাবে তিনি কি করছেন, সেই অবধ বালককে মা যশোদা বোঝাচ্ছে। কিন্তু এই যে তার মায়ের হয়ে গেল, কিন্তু অবুঝ ছেলে তা বুঝছে না। বাচ্চা কি বোঝে যে আমি এই কাজটা সারার পরে আমার মা আমাকে দিবে, খেতে দিবে, এই কথাটা বাচ্চা বোঝে না। এখনই মাও তাকে অনেক করে বুঝিয়েছে, কিন্তু সে বোঝে না। সে কি করলেন না, সরে আসে মায়ের কাছে, আস্তে আস্তে করে মায়ের কাছে সরে আসছে, আর তার কোলে উঠতে সে প্রচেষ্টা করছে। একটু একটু করে সরে আসতেছে, মা যে কাজ করতেছে তার কাজটাকে বাধা করছে, মায়ের কোলে সে প্রবেশ করবে। হরি বল, ভালো তো? এইভাবে তিনি কি করলেন, মায়ের কোলে প্রবেশ করার জন্য প্রয়াস করছে। আর সে কি করলেন, সেই মৈথন দণ্ডকে ধরে ফেললেন। সে কি করছে, মায়ের যে দধিমন্তনটাকে সেটাকে কি করলেন, শক্ত করে একবারে জাপটে ধরে ফেলেছে, যাতে মায়ের আগে কর্মটাকে বন্ধন করতে হবে। মা যদি ওই কর্মটা যদি বন্ধ করে তাহলে কি হবে, মা আমাকে কি করবে, কোলে নিবে, স্তনপান করাবে। তাই তিনি কি করেছেন, সঙ্গে সঙ্গে সেই মায়ের সেই মৈথন দণ্ডটাকে ধরে ফেললেন। মা তখন বন্ধন করতে বাধ্য হন ওই সেই দধিমন্থন, ওই যে দধিমন্থন যে কাজটা করেছিলেন, মা মনে মনে চিন্তা করলেন আর করা যাবে না। গোপাল যেভাবে এইভাবে যে ধরে বসে আছে, এ আর কোনো কারণবশত আমাকে আর কাজ করতে দেবে না। তাই সেই চিন্তা করে কি করেছেন না, দধিমন্থন করা বন্ধ করলেন। তারপরে তিনি কি করলেন, তার পুত্র গোপালকে মা যশোদা কোলে নিয়ে ফেলেছে। স্বাভাবিক, কেন কোলে নিয়েছে না, ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ঘষছে আর কাঁদছে। আচ্ছা সত্যি কি ভগবানের কোনোদিন চোখে জল আসে? তিনি বাল্যলীলাটাকে ফুটানোর জন্য জগৎ সংসারকে দেখাচ্ছে মা ছেলের মধ্যে কত সম্প্রীতি হওয়া উচিত। তাহলে যে ছেলেটাকে মা এত মানে কি বলা যায়, এত স্নেহের করেছে, আচ্ছা ওই ছেলেটা যদি মার থেকে কোথাও দূরে সরে যায়, সে মায়ের যন্ত্রণাটা কেমন হয় বলো তো? আপনারা মায়েরা জানেন। তদরূপ এই ভগবান শ্রীকৃষ্ণ যখন সেই কংসের কারাগারে, যখন তার মা দেবকী আর বসুদেব যখন কারারুদ্ধ হয়েছিল, তখন কি করেছে, কংস তার মামা ওই কৃষ্ণকে হত্যা করবে বলে তিনি কি করেছেন, অক্কুরকে রথ, অক্কুর মানে কাকা অক্কুরকে রথ পাঠিয়েছে, ব্রজ থেকে মথুরায় নিয়ে যাবে। বুঝেছেন? কিসের জন্য না, ওই কংস ওই তার ভাগনা ওই কৃষ্ণকে মারবে। কিন্তু এখানে অনেক বড় লীলা আছে, আমি সে জায়গায় যাচ্ছি না। বুঝেছেন? আমার মনটা তো আজ পুরো সর্বনাশ, পুরো ভেঙে দিয়েছে। তোর বাড়িতে অনুষ্ঠান যখন, তুই তো আমাকে 2-4 দিন আগে থেকে বারবার ফোন করবি, হয়? হাজার চব্য থাকলে হয় না, আমার তো মেমোরি কাজ করে না, সত্যি কথা। তো এইভাবে তিনি কি করলেন না, সঙ্গে সঙ্গে কি করলেন, মা তার সন্তান গোপালকে কোলে নিলেন এবং অবশেষে কি করলেন, মা গোপালকে স্তনদুগ্ধ পান করেন, যেটা স্বাভাবিক, আমার ঘরে আপনার ঘরে সবাই করে। আচ্ছা, যে গোটা জগতের ভরণ পোষণ দিচ্ছেন, যে জগৎ বলছে গোটা জগতের যিনি পিতা, আমরা যখন মায়ের গর্ভে আসি, সেই ভগবান প্রত্যেকটা মায়ের গর্ভের মধ্যে যিনি কি করেছেন, ক্ষীর ননি মাখন দিচ্ছে, এত উৎকৃষ্ট বস্তু, তিনি পিতা। তাহলে পুত্র যখন কোনো মায়ের গর্ভে আসে, তার খাবারটা কে পাঠায়? ভগবান। চিন্তা করুন। আবার সেই ভগবান কি না মা যশোদার কি করেছে না, স্তনপান করবার জন্য কোলে উঠছে। তাহলে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান,
তিনি সবাইকে খাদ্য জোগাচ্ছে, এবার তিনি আবার মা যশোদার কাছে কী করছে, খাদ্য গ্রহণ করে জগৎকে দেখাচ্ছে এই মা যশোদা কত জন্মের কত পুণ্যের ফলে কত কঠোরভাবে আমাকে তপস্যা করেছিল বলে আমি তাই মা যশোদা স্তনদুগ্ধ পান করে মা যশোদাকে কৃতকৃতার্থ করছি। নিতাই গৌর প্রেমানন্দের বেলা এ স্বপ্নেও ভাবা যায় না, এরকম যদি স্বপ্ন কেউ দেখে না সে স্বপ্নেও হবে না। এ অনন্ত কোটি জন্মের পুণ্যের ফলে মা যশোদা কৃষ্ণকে পুত্ররূপে পেয়েছে। তা তুমি যদি এই চেষ্টা করলে তুমি চেষ্টা করলে প্রধানমন্ত্রী হতে পারবে, তুমি চেষ্টা করলে মুখ্যমন্ত্রী হতে পারবে না। কিন্তু চাইলে তো তুমি কৃষ্ণের ভক্ত হতে পারবে, কিন্তু তবুও মানুষ করে না। এরা কি হয়, ওই মুখ্যমন্ত্রী হতে চায়, প্রধানমন্ত্রী চায়, কিন্তু কৃষ্ণ ভক্ত হতে চায় না। এইটা আমাদের দুর্ভাগ্য, বুঝেছেন? তাই এইভাবে কি করলেন না, সঙ্গে সঙ্গে কি করলেন, মায়ের স্তনদুগ্ধ পান করছে আর তার মাথার চুলে হাত বোলাচ্ছেন। কি করছেন, যত দুগ্ধ পান করছে মা কী করছে, কৃষ্ণের মাথায় কেশের মধ্যে হাত বোলাচ্ছে। কেন, তার ছেলে তো বাৎসল্য সেন মধ্যে মা কী করলেন, ছেলের মাথার মধ্যে খুব সুন্দর করে হাত বোলাচ্ছে। হঠাৎ মায়ের দৃষ্টি গেল একটু দূরে যে উনান বসে রয়েছে, আর সেই উনানের মধ্যে মা দুগ্ধ গোপালের জন্য বস করে রেখেছে। কিন্তু মায়ের লক্ষ্যটা কোন দিকে থাকা উচিত, সন্তানের দিকে, কিন্তু লক্ষ্যটা পড়ে গেল কোন দিকে, সেই উনানের মধ্যে যে দুগ্ধ আছে দুগ্ধের দিকে। আর সঙ্গে সঙ্গে কী করলেন, বাৎসল্য প্রেমময়ী জননী তো এইরূপই করেন, মানে যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তাদের যে প্রকৃত যে ভাব দেখেছেন, সেইভাবে ছেলেকে কোলে নিয়ে থাকায় মায়ের কাছে সবচেয়ে সুখের হয়। আপনি বলুন, ছেলে বড় হয়ে গেলে সুখ হয় না, কোলে থাকলে মায়ের সুখ হয়? যতক্ষণ মায়ের কোলে থাকবে সেই সন্তান, ততক্ষণ মায়ের কত আনন্দ হয়, কত সুখ হয়। আর ছেলেকে কোলে নিয়ে থাকা মায়ের কাছে সবচেয়ে সুখের হলো পুত্রকে ছেড়ে রেখে তার জন্য খাবার প্রস্তুত করে রেখেছে, যে ছেলে আমার কাছে সবথেকে প্রিয়, আমি তাকে বাৎসল্য স্নেহ স্তনদুগ্ধ পান করেছি ঠিকই, কি তার সঙ্গেও আরেকটা লক্ষ্য, তার যে একটু পরে সবসময় কি আর দুগ্ধ পান করবে, পরে সে খাবে কি, সেগুলোও মায়া চিন্তা করে, সেগুলো কিভাবে সংরক্ষণ করে রাখতে হবে, বাচ্চা যখন খেতে চাইবে সেগুলো আমাকে দিতে হবে। তাই মা কী করলেন, পুত্রকে যখন স্তনদুগ্ধ পান করাচ্ছেন তখন দুগ্ধ সে যে উনানের মধ্যে বসেছিল, সে মনে মনে চিন্তা করে কৃষ্ণ বুঝি আমাকে আর স্পর্শ করবে না। তাহলে আমি বড় আশা করে এসেছিলাম কৃষ্ণ যাতে আমাকে সেবা করে, আমি মানে কৃষ্ণের জন্য উদর পরিপূর্ণ করতে পারি, আর আমি যদি সেই কাজটা করতে পারি তাহলে আমার এই দুগ্ধ জীবনটা সার্থক। এই যুগে তো দুগ্ধ যদি সবাই পেট ভরে দেয় তাতে কোনো লাভ হবে না, যদি ওই দুগ্ধ যদি একবার কৃষ্ণ গ্রহণ করে নেয় তাহলে ওর জীবনটা সার্থক। কিন্তু সেই দুগ্ধ উনানে বসে রয়েছে, মনে মনে চিন্তা করছে, কি চিন্তা করছে, যে ওই যে ছেলেটা দুগ্ধটা তো গ্রহণ করবে, কিন্তু সেই দুগ্ধটা মনে মনে চিন্তা করছে কৃষ্ণ যখন আমাকে সেবা করবে না তাহলে আমার বেঁচে থেকে লাভ কি, কৃষ্ণ যাকে স্পর্শ করবে না তার জীবনটাই জীবিত হয়ে মৃত। যে ভক্তিকে আশ্রয় করেনি সে সংসারে যত করুক না কেন তার ইহকালও ভালো নয় আর শেষকালেও ভালো নয়। এই জন্য যারা বাল্যবয়স থেকে সর্বস্ব কিছু প্রয়াস ত্যাগ করে কিঞ্চিত মাত্র যদি ভগবত ভজন করে, সেই কিঞ্চিত ভগবত ভজনের মাধ্যম দ্বারা সেই পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। তাহলে আমরা যদি 10 মিনিট হরি কথা শুনি, 1 মিনিট হরি কথা শুনি, সেই কথাটা শ্রবণ করে যদি কাল থেকে মনে করি যে আমার সন্তানরা বড় হয়ে গিয়েছে, আমি ওকে বাৎসল্য জ্ঞানে আর সেবা দিতে পারবো না, কিন্তু আমি কৃষ্ণকে তো বাৎসল্য জ্ঞানে কৃষ্ণকে আমার পুত্র মনে করতে পারি। কোনো মায়ের ছেলে যদি অনেক বড় হয়ে যায়, তবু মা যদি সেই কৃষ্ণকে প্রেমের মাধ্যম দ্বারা বাৎসল্যের মাধ্যমে, তাহলে সেই মা বৃদ্ধ হয়ে গেল না, তার দুগ্ধ থেকে দুগ্ধ ক্ষরণ হয়ে যাবে। কেন, বাৎসল্য স্নেহটা এইরকম, কি মা ঠিক কিনা? প্রেমটা তো এইরকমই হওয়া উচিত, যে তার দুঃখেই দুঃখী, তার সুখেই সুখী। এইবার সেই দুগ্ধ মনে মনে চিন্তা করলে কৃষ্ণ তো আমাকে স্পর্শ করবে না, তাহলে আমার বেঁচে থেকে লাভ কী? সে কী করছে, সেই উনানের মধ্যে উতরে সেই উনানে পড়ে সে নিজেকে আর রাখতে চায় না, বেঁচে থাকতে চায় না। আর মা দেখলেন যখন নাকের মধ্যে সেই দুগ্ধের গন্ধটা যেই প্রবেশ করেছে, মা কী করলেন, কৃষ্ণকে পেলেই ছুটতে শুরু করেছে। কেন, ওই যে কৃষ্ণের জন্য দুগ্ধ বসিয়েছে, ওইটা নষ্ট হয়ে যাবে, পড়ে গেলে তাহলে কৃষ্ণ খাবে কি? আর এপাশে কৃষ্ণ মনে মনে চিন্তা করছে
আমার থেকে মায়ের কাছে ওই ওই উনারের দুগ্ধটা বড় হয়ে গেল। আমি যে মায়ের স্তন দুগ্ধ পান করছি, আমার উদর পরিপূর্ণ হচ্ছে কিনা মা সেটা চিন্তা না করে আমাকে এইভাবে ফেলে চলে গিয়েছে। এইবার কি করলেন, সঙ্গে সঙ্গে তো রাগ হয়েছে, ক্রোধ হয়েছে। সে ক্রোধে রেগে কি করেছেন জানেন না, ওই সঙ্গে সঙ্গে একটা পাথর তুলে কি করেছেন, একবারে দুধি ভাণ্ডটাকে একবারে ঠুকরে ঠুকরে ভেঙেছে। ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে কি করেছেন জানেন, যত ক্ষীর ননি মাখন সব সুন্দর করে মা সাজিয়ে রেখেছিল, সেগুলোকে কি করেছে সব এরকম উঁচুতে যে বেঁধে রেখেছে, সব বন্ধুরের কাঁধে কাঁধে উঠে সবগুলো পেড়ে একবারে পরিপূর্ণভাবে তারা ভক্ষণ করছে। তারপরে কি করছেন জানেন, যখনই দেখছেন উদর পরিপূর্ণ হয়ে গেছে, বেড়ে গিয়েছে, আবার সেই খাবারগুলো কি করেছে, বাঁদরদেরকে ডেকে ডেকে খাওয়াচ্ছে। আর মা মনে মনে চিন্তা করলেন, দুগ্ধ সংগ্রহ করে যাতে সব গুছিয়ে টুছিয়ে যখন এসে দেখে, এ তো অনেক ভয়ঙ্কর একটা কাণ্ড ঘটিয়েছে তার পুত্র কৃষ্ণ। কি না, বাচ্চার স্বভাব তো কি জানেন তো, ও একটুতেই রেগে যায়। ও রেগে যেয়ে কি করেছে, সঙ্গে সঙ্গে সেই একটা এরকম তুলেছে, পাথর তুলেছে, পাথর তুলে ক্রোধে সেই দধি মন্থনটাকে একবারে গুঁড়া করে দিয়েছে ভেঙে। বাচ্চারা করে না, বাচ্চারা এরকম করে না, কোনো কিছুতে সে বোঝে, সে ভেঙে ফেলে, বা মারা সেটার জন্য দুঃখ প্রকাশ করে, কিন্তু বাচ্চার স্বভাব ওই ভাঙা, বুঝেছ? আচ্ছা, আমরা কি করি, বাচ্চাকে মারলে হবে, আমরাও যখন ছোট ছিলাম আমরাও ভেঙেছি। তো এখন কি করে, যখনই ওইভাবে ভেঙেছে, মা আর সহ্য করতে পারছে না, মা রেগে গিয়েছে। মা রেগে গিয়ে কি করেছে, একটা লাঠি নিয়েছে, লাঠি নিয়ে কি করেছে, সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করেছে। কার দিকে? কানের দিকে। আর কানের দিকে যখন ছুটছে, তখন কানাই ভয়ে ভীত হয়ে কি করলো না, তিনিও ছুটতে শুরু করেছে, বলছে আজ আমি তোকে ধরব। তখন ভগবান মনে মনে চিন্তা করছে, মা আমাকে ধরার জন্য এই সংসারে কত সংসারী মানুষ মায়াবদ্ধ জীব, তারা আমাকে পাওয়ার জন্য গুরুপাদ পদ্ম আশ্রয় করে আমার চরণ সান্নিধ্য পাওয়ার জন্য কত ছুটছে। এখান থেকে মিরিকপুরে হলেও তোমরা ছুটছো না ভাগবত শুনতে, কিন্তু আমাদের ছুটা আসার হচ্ছে, কিন্তু গোবিন্দ লাভ হচ্ছে না। দেখুন, কথাগুলো বললে অনেকে করে খারাপভাবে, আমরা নিরন্তর ছুটছি কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য, কিন্তু আমরা পাচ্ছি না। এবারে মা বলছে, শোনো, আমার পিছনে কীরকম ছুটছে মা যশোদা, আমাকে কি করেছে না, আমাকে পাওয়ার জন্য, আমাকে ধরার জন্য। তাহলে এই জগতে প্রত্যেকটা জীবী, সে কে ভক্ত কে অভক্ত এইসব নয়, সর্বজীবী কিন্তু কৃষ্ণকে পাওয়ার চেষ্টা করছে কোনোভাবে। একটা চোরও পর্যন্ত চায় যেন সে গোবিন্দ চরণ পায়, একটা বারমণিটাও চায় যেন আমি গোবিন্দের কৃপা পাই। কেন? গোবিন্দের না কৃপা পেলে এই জীবনটা আমার বৃথা হয়ে যাবে। যারা বোঝে তারা যেই প্ল্যাটফর্মে থাকুক না কেন, সেখান থেকেই তারা গোবিন্দকে পাওয়ার চেষ্টা করেছে। কিন্তু